আচ্ছা এবার ঠিক আছে না? সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে? জি ভাই, ওকে ফাইন। কথা ক্লিয়ার আছে। আজকের টপিক ছিল আমাদের হাবিব টেকনোলজি। হাবিব ভাই, আপনার প্রশ্ন ছিল রিস্টার্ট প্রবলেম। রিস্টার্ট প্রবলেম হইলে আপনি কি করবেন, কোথা থেকে শুরু করবেন? আমরা জানি যে এটা কি হচ্ছে নো পাওয়ারের পরের সিকোয়েন্সটা হচ্ছে এইটা, পরের সিকোয়েন্সটা, হ্যাঁ পরের সিকোয়েন্সটা, যে নো পাওয়ারের পর যখন পাওয়ারটা অন হবে, পাওয়ার অন হবে আবার কি হবে, অফ হবে, অফ হবে আবার অন হবে আবার অফ হবে, এটাকে বলে কি রিস্টার্ট প্রবলেম। মানে O2 অটোমেটিকলি আপনার হাতে ধরবেন না, কিচ্ছু করবেন না, শুধু শুধু পাওয়ার অন হচ্ছে আবার অফ হচ্ছে, অন হচ্ছে আবার অফ হচ্ছে। এই সমস্যাটা হইলে আপনারা বুঝতে হবে কি রিস্টার্ট প্রবলেম। রিস্টার্ট প্রবলেমের থিওরি হচ্ছে সর্বপ্রথম বেসিক। বেসিকটা কি, আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের র্যামের যে স্লট, এই স্লটে যে র্যামটা লাগানো থাকে এটাকে খুলবেন, খুলে কি করবেন, ক্লিন করবেন, ক্লিন করবেন। এরপরে নাম্বার 2 হচ্ছে কি করবেন, র্যামের যে স্লটটা এটাকে চেঞ্জ করবেন, এই স্লটে লাগাবেন, স্লট চেঞ্জ। আচ্ছা, র্যাম খুলছেন, ক্লিন করছেন, স্লট চেঞ্জ করছেন, একই অবস্থা। এবার আসবেন কি সিপিইউতে, সিপিইউটা কি করবেন, খুলবেন, খুলে ক্লিন করবেন। 2 নম্বরে সিপিইউটা চেঞ্জ করবেন, আরেকটা সিপিইউ লাগাবেন, ট্রাস্টেড সিপিইউ, যে আপনি জানেন যে সিপিইউ দিয়ে অন্য মাদারবোর্ডে ডিসপ্লে আসে। ক্লিয়ার? তাহলে র্যাম ক্লিন, র্যামের স্লট ক্লিন, র্যামের স্লট চেঞ্জ, সিপিইউ ক্লিন, সিপিইউ চেঞ্জ। আমার বেসিক ওকে, বেসিক আমাদের ক্লিয়ার। তারপরও বুট অন হচ্ছে না, অন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে, স্টিল পাওয়ার এবং ডিসপ্লে আসছে না, O2 রিস্টার্ট প্রবলেম নিচ্ছে। এবার আমাদের আসতে হবে কি অ্যাডভান্স লেভেল। অ্যাডভান্স লেভেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা হয়, আমাদের র্যামের কয়েলে ভোল্টেজ তৈরি হয়, র্যামের কয়েলে ভোল্টেজ তৈরি হয়, কত হয়, ডিপেন্ডস অফ ডিডিআর। ডিডিআর যদি 2 হয় মাদারবোর্ডটা, তাহলে 1.8 ভোল্টেজ তৈরি হবে। ডিডিআর যদি 3 হয় তাহলে 1.5 ভোল্টেজ তৈরি হবে। ডিডিআর যদি 4 হয় তাহলে 1.2 ভোল্টেজ তৈরি হবে। ডিডিআর যদি 5 হয় তাহলে 1.1 ভোল্টেজ তৈরি হবে। এটা নোট করে রাখবেন সবাই, ঠিক আছে? DDR2 1.8, DDR3 1.5, DDR4 1.2, DDR5 1.1। এই ভোল্টেজটা কোথায় তৈরি হবে, র্যামের কয়েলে, এখানে আসবে। এই কয়েলে দুইটা পিন থাকে নিচে, দুইটা পিনের যে কোনো একটা পিনের মধ্যে ভোল্টেজটা থাকবে। এই র্যামের কয়েলের পরে, র্যামের কয়েল ভোল্টেজ তৈরি হইলে নাম্বার 1 যখন আমাদের র্যাম তৈরি হবে, এরপরে তৈরি হবে কি আমাদের পিসিএস ভোল্টেজ, পিসিএস, এটা তৈরি হবে 1.05 ফিক্স। র্যামের কয়েল থেকে এখানে একটা মোসফেট থাকবে, এই মোসফেটের ড্রেনে যাবে কত 1.5, আর সোর্সে আউট করবে কত 1.05 পিসিএস। গেল আমাদের দুইটা ভোল্টেজ তৈরি হলো, র্যাম তৈরি হলো, পিসিএস তৈরি হলো। এরপরে এখানে হাবিব ভাই এই যে মোসফেটটা, এটা হচ্ছে আপনার পিএলএল, এটা ড্রেনে থাকবে 3.3। এই ড্রেনে 3.3 কই থেকে যাবে, এই যে আমাদের 1 নাম্বার পিনে আছে না বিসিসি 3 অরেঞ্জ কালার, এই 1 নাম্বার পিন থেকে যাবে এই মোসফেটের ড্রেনে, আর সোর্সে আউট করবে 1.8। এই 1.8টা হচ্ছে সিপিইউ পিএলএল, মানে 1.8 আউট করে পিসি আমাদের সিপিইউতে আসবে, তখন আমার সিপিইউ কি হবে, অ্যাক্টিভ হবে। মনে রাখবেন, যেগুলো আপডেট জেনারেশন ভোল্টেজ বোর্ড, পিএলএল ভোল্টেজ আর বিসিসিএসএ ভোল্টেজ সিপিইউতে না আসা পর্যন্ত সিপিইউ ওয়ার্কিং মোডে আসবে না, অ্যাক্টিভ হবে না। কোর ভোল্টেজ তৈরি করার জন্য, এই কোর ভোল্টেজ তৈরি করার জন্য সিপিইউ রেডি হবে না। তাইলে র্যামের পরে পিসিএস,
পরে পিএলএল, এই পিএলএল ভোল্টেজ আমাদের খুবই ইম্পর্টেন্ট। আপনি পিএলএল চেক দিবেন, চেক দেওয়ার পরে এখানে দেখেন একটা মোসফেট আছে এখানে, এটা হচ্ছে সিপিইউ বিটিটি। এই সিপি এটার মধ্যে বিসিসি আছে নাই, বিসিসি এসে এটার মধ্যে নাই, 81-এ আছে, 81-এ আছে, এটা 61 এজন্য নাই। তাইলে এখানে এই সিপিইউ বিটিটি দেখবেন, এখানে পিসিএস এর যে 1.05 তৈরি হয়েছিল এটা এসে ঢুকবে ড্রেনে মোসফেটের, এই মোসফেটটা ধরেন, এই মোসফেটটা এই পিসিএস এর যে 1.05 তৈরি হয়েছে এটা ড্রেনে ঢুকবে আর সোর্সে আউট করবে 1 ভোল্ট। তা ড্রেনে কত ধরবে? 1.05 ঢুকবে, ড্রেনে ঢুকবে, আউট করবে 1 ভোল্ট। তাহলে আমাদের সিপিইউ বিটিটি ওকে। এরপর তৈরি হবে এই ভোল্টেজে কুর, সিপিইউ কুর, সিপিইউ কুর, সিপিইউ কোর এখানে তৈরি হবে, এখানে তৈরি হবে, এটাও সিপিইউ কোর, এটাও সিপিইউ কোর, এইটা হচ্ছে জিএফএক্স কোর, জিটি। তাইলে ভোল্টেজ রেলটা কি? ভোল্টেজ রেলটা হচ্ছে কার পরে কি ভোল্টেজ তৈরি হবে এটা নোট করেন। প্রথমে র্যাম ভোল্টেজ তৈরি হবে, তারপরে পিসিএস ভোল্টেজ তৈরি হবে, তারপরে পিএলএল তৈরি হবে, তারপরে সিপিইউ বিটিটি তৈরি হবে, তাহলে সিপিইউ কোর হবে, জিএফএক্স কোর হবে। তাহলে এই নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6 H61 মাদারবোর্ডে, আমাদের H61 মাদারবোর্ডে সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন সিপিইউ সাপোর্ট করে, রাইট? তো H61 এ কে আপনি নাম বলেন? ওলি বলতেছিলাম। ওলি করবেন, আমি আরেকটু শেষ করে নিই, আমি আপনাকে অনুমতি দিব করার জন্য। 61 H61 মাদারবোর্ডে, হ্যাঁ রেকর্ড দিছি, H61 মাদারবোর্ডে সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন সাপোর্ট করে। তাহলে আমরা বুঝবো সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন মাদারবোর্ডগুলোতে আমাদের 1টা 2টা 3টা 4টা সিপিইউ কোর, 5টা জিএফএক্স কোর, 6টা। তাহলে র্যাম 1টা, র্যাম 1টা, পিসিএস 2টা, পিএলএল 3টা, সিপিইউ বিটিটি 4টা। ও এখানে আরেকটা জিনিস থাকতে পারে, আমি বুটটা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি না। র্যাম বিটিটি, এই যে আইসিটা, এই আইসিটা U3, এখানে একটা জিনিস অ্যাড করবেন। এই র্যাম বিটিটি এই আইসিটার মধ্যে কি হবে জানেন? এটা 8 পিনের আইসি, 4টা পিনে 5 ভোল্ট ঢুকবে, আর 1 নাম্বার পিনে 1.5 র্যামের ভোল্টেজ, 2 নাম্বারটা গ্রাউন্ড, 3 নাম্বার আর 4 নাম্বার হচ্ছে 0.75। কি এই র্যামের যে 1.5 এটার অর্ধেক কত? এটাকে বলে র্যাম বিটিটি, বিটিটি, অর্থাৎ র্যামের যে সাপ্লাই 1.5 এটার অর্ধেক হচ্ছে 0.75, এটা আউট করবে। তাহলে আমাদের এই 61 মাদারবোর্ডে 7টা সিগন্যাল তৈরি হয়। নাম্বার 1 হচ্ছে র্যাম, নাম্বার 2 হচ্ছে র্যাম, নাম্বার 2 হচ্ছে পিসিএস, নাম্বার 3 হচ্ছে র্যাম বিটিটি, ভিটিটি, নাম্বার 4 হচ্ছে পিএলএল, এখানেই একসাথেই পিএলএল, নাম্বার 5 হচ্ছে সিপিইউ বিটিটি, সিপিইউ বিটিটি, নাম্বার 6 হচ্ছে সিপিইউ কোর, এগুলো সব সিপিইউ কোর, এটা সব সিপিইউ কোর, নাম্বার 7 হচ্ছে জিএফএক্স কোর। তাহলে আপনি নোট করে ফেলেন H61 সেকেন্ড এন্ড থার্ড জেনারেশন যেই কোনো বোর্ড হোক, গিগাবাইট হোক, আসুস হোক, তারপরে হচ্ছে যে এমএসআই হোক, চাইনিজ হোক, এই 7টা ভোল্টেজ তৈরি হওয়ার কথা এবং 7টা ভোল্টেজ তৈরি হয়। যদি কোনো কারণে আপনার পিএলএল না দিয়া বিসিসি এসে দিছে, আবার বিসিসি এসে না দিয়া শুধু পিএলএল দিতে পারে, কারণ আমার সিপিইউর ভোল্টেজ হচ্ছে পিএলএল আর বিসিসি এসে, যে কোনো একটা ভোল্টেজ দিলে সিপিইউ অ্যাক্টিভ হয়। আপনি এবার এই 61 বুটটাকে
আপনারা যারা কাজ করেন ডেস্কটপের নোট করে ফেলেন যে 61-এ কী কী তৈরি হয়। আচ্ছা 81-এ আপনারা এখানে কি করবে, পিএলএল এর পরে বিসিসি আছে এই জায়গাটার মধ্যে থাকবে, এই এরিয়ার মধ্যে, এই এরিয়ার মধ্যে এনে থাকবে আরেকটা মোসফেট থাকবে, এটার নাম হবে কি বিসিসিএসএ। তাই আপনারা এই ভোল্টেজগুলো সিরিয়াল বাই সিরিয়াল নাম্বারিং করে দিছি। র্যাম, এরপরে চেক করবেন পিসিএস, এরপরে চেক করবেন র্যাম বিটিটি, 8 পিনের একটা আইসি থাকবে, এরপরে করবেন 3 পিনের একটা মোসফেট থাকবে পিএলএল, এরপরে হচ্ছে সিপিইউ বিটিটি 3 পিনের একটা মোসফেট থাকবে, এরপরে সিপিইউ কোর, জিএফএক্স কোর। এই 7টা সিগন্যাল চেক দিবেন। চেক দিলে পরে আপনার কাছে কোনটা মিসিং, যেখানে মিসিং এখানে কি করবেন, দাঁড়ায় যাবেন, আটকে যাবেন, দাঁড়ায়া ওর সাথে ডায়াগ্রামে ঢুকিয়ে অথবা বোর্ড ভিতরে ঢুকিয়ে ওই আইসি বা ওই মোসফেটের রিকোয়ারমেন্ট কি, ওই মোসফেটে কত ভোল্টেজ ঢুকার কথা আর কত আউট করার কথা করছে কিনা আর এনাবেল পাইছে কিনা এটা চেক দিবেন। তাইলে কি আপনার কাছে প্রবলেম ফাইন্ড হয়ে যাবে। আমার কথা হাবিব ভাই বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন হাবিব ভাই? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে আপনি কি কি চেক দিয়েছেন? র্যাম ভোল্টেজ পাইছিলেন? হ্যাঁ ভাই র্যাম ভোল্টেজ পাইছি। পিসিএস পাইছিলেন? পিসিএস পাইছিলেন? পিসিএস 1.05 পাইছিলেন? আমি 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 হলো এই স্টেপ বাই স্টেপ গুলো বুঝিনি তো এর আগে, এখন আজকে মানে ক্লাসে করে বুঝলাম আর কি। আজকে মাথার মধ্যে ঢুকান, মাথার মধ্যে আজকে ঢুকাবেন। এগুলা ক্লাস আপনাকে 10 বার দেওয়া হয়েছে, বাট আপনার ভিতরে ঢুকতেছিল না লজিকটা। এই লজিকটা যারা ঢুকাইতে পারবেন তারাই জ্ঞানার, তারাই হচ্ছে ইঞ্জিনিয়ার হতে পারবেন। যে কার পরে কোন ভোল্টেজ তৈরি হবে, ওই ওই সেকশনটা কোথায় থাকবে। র্যামের কয়েলটা একটা লজিক শিখেন, র্যামের যে কয়েলটা এটা র্যামের এরিয়ার ভিতরেই থাকবে, এই এরিয়ার ভিতরে থাকবে গেল এটা। পিসিএস এর এই মোসফেটটা, এই পিসিএস এর আমি যে মার্ক করছি এটার ভিতরে থাকবে। পিএলএলটা কি করবে, এই থেকে এর ভিতরে থাকবে, পিএলএলটা থাকবে এর ভিতরে থাকবে, পিএলএল থাকবে এখানে, বিসিসি থাকবে এখানে, বিসিসি আছে পিএলএল। আচ্ছা সিপিইউ বিটিটি থাকবে এদিকেই থাকবে, সিপিইউ কোর এদিকেই থাকে, সিপিইউ কোর আর জিএফএক্স কোর এখানে থাকে, এটা কোর আইসি। আর LM324 আইসির এনেই থাকে অথবা এনে থাকবে, শেষ কাহে আইও এনে থাকে, পিসিএস এনে থাকে। কি না জানেন আপনারা বলেন তো দেখি, সমস্যা কি হয় আপনাদের? হ্যাঁ আপনাকে এবার শিখতে হবে কি ট্রেসিং করা, যে কেমনে র্যামের ভোল্টেজ চেক দিব। আচ্ছা ওডি তো আসতেছি, কীভাবে পিডাব্লিউএম তৈরি হয়। এখন আপনি কোনটা মিসিং পাইছেন বা কোনটা মিসিং পান আমাকে আপনি জানাবেন, জানালে পরে আমি বলবো ওখানে দাঁড়ান, ওখানে সংস্কার কইরা ওখানের ভোল্টেজ রিকোয়ারমেন্ট ওকে কইরা, এরপরে যদি না হয় সামনের সেকশনে যাবেন। ক্লিয়ার? এবার প্রশ্ন করতে চাইছিলেন অলি ভাই, অলি ভাই আসেন আপনি। ভাই উত্তর পেয়ে গেছি ভাই। থ্যাংক ইউ, বুঝলে বেশিক্ষণ লাগে না, খুব সহজে। আমার একটা প্রশ্ন ছিল ভাই। প্রশ্নটা হচ্ছে যে আপনার যে প্রশ্ন থাকবে এটা আমি জানি, আর আমি আপনার প্রশ্নকে সাধুবাদ জানাই, কারণ আপনার মধ্যে প্রশ্ন তৈরি হয়, যাদের মধ্যে প্রশ্ন তৈরি হয় সে শিখতে পারবে। প্রশ্নটা হচ্ছে আপনি বললেন যে 61 এর 7টা সিকোয়েন্স দেখতে হবে। এখন সেইটা কি শুধু এই 61 এর জন্য 7টা, 81 এর জন্য কি মানে 8টা হবে নাকি তার থেকে কম, না এর থেকে এইরকম কিছু আছে? 81 এ এই যে ভিসিসিএস এটা থাকার কথা থাকে, অনেক সময় পুরান বোর্ডগুলোতে থাকে না, আপডেট বোর্ডগুলোতে যেমন র্যাব 4 র্যাব 5 এগুলো যে বিসিসিএসে থাকে। ওইটা লজিকটা শিখেন আগে। ভোল্টেজ একটা কমও থাকতে পারে সেকশন, একটা বেশিও থাকতে পারে, বাট আপনি যখন লজিক শিখে যাবেন, ভোল্টেজ মাপা শিখে যাবেন, যে এমনি শুরু হইব মাপাটা, এদিক দিয়ে র্যাম দেখলাম, দেখে এদিকে আসলাম, এই এরিয়াতে দেখলাম পিসিএস, আইলাম এখানে দেখলাম পিএলএল, এখানে দেখলাম বিসিসিএসএ, এখানে দেখলাম হচ্ছে সিপিইউ বিটিটি, এখানে দেখলাম সিপিইউ কোর, এখানে দেখলাম সিপিইউ কোর, এইটা জিএফএক্স কোর, শেষ। এই যে একটা ভোল্টেজ মাপার যে রেল, এই রেলটা যে বুঝা যাবে তার জন্য রিপেয়ার সহজ, রিস্টার্ট হোক আর নো ডিসপ্লে হোক। আপনি ক্লিয়ার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা এখানে কার মধ্যে কি প্রশ্ন তৈরি হয়েছে নতুনদের মধ্যে? যেমন ইউসুফ ভাই আছেন, ইউসুফ ভাইয়ের মধ্যে কি কিছু প্রশ্ন তৈরি হয়েছে এখানে ভোল্টেজ মাপার জন্য? শাওন ভাই আছেন, শাকিল আছে। আমার অনেক প্রশ্নই তৈরি হয়েছে, কিন্তু ওই যে জিনিসগুলোর নাম কইছেন আমার তো সব আউলেই মউলেই গেছে। আপনাকে বলছি ক্লাসে বসবেন খাতা কলম নিয়ে, আপনি
এই খাতা কলমটা নিয়ে বসবেন এই জন্য যে আপনাকে যে আমি লেখছি লেখাটা আপনি নোট করে ফেলবেন। আর যদি নোট না থাকে আমার কাছে কি আছে, পিডিএফ আছে। কি আছে? আমিও সেই আশাই বসে রয়েছি, আপনি কোন সময় কবেন আমাদের পিডিএফ আছে। আচ্ছা, পিডিএফটা দিয়ে দিচ্ছি। পিডিএফটা দিয়ে সবাই নোট করবেন। কি করবেন? এখানে আছে কি সিকজেন। সিকজেন থেকে আমরা কি করব, আমরা এখানে আজকে একটু সহজ করে দিব। আমরা লিখব G41 to H81, ঠিক আছে? AFT after POW power on supply। কথাগুলো কি সবাই বুঝতেছেন? আফটার পাওয়ার সহজ করে দিচ্ছি। হ্যাঁ, সবথেকে ভালো হয় যে ডায়াগ্রাম গুলো যদি ক্রিয়েট করে দেওয়া যায়। এটা তো আসবেই, কিন্তু তুমি আগে লজিক শিখতে হবে। ডায়াগ্রাম শিখছো কিন্তু তুমি লজিক শিখছো না। তুমি কেমনে কাজ করবা? তোমার শুধু ডায়াগ্রাম দেখে তুমি কাজ করতে পারবা? লজিকটা শিখো আগে। ভাই ডায়াগ্রামটা বলতে আমি ভাই মনে বলছে ওই যে আমরা যেমন ওই নো পাওয়ারের একটা ওই যে ডায়াগ্রামের মতন দিছিলেন না, সেইটার কথা বলছে মনে হয়। এটাই হচ্ছে বেসিক যেটা, এটাই হচ্ছে এখন। এটাই করে দিচ্ছি এখন। G41 to H81 আফটার পাওয়ার অন সাপ্লাই, মানে পাওয়ার অন হওয়ার পর কি কি তৈরি হবে। হ্যাঁ, নাম্বার 1 হচ্ছে আমাদের VDD-Q, র্যাম সাপ্লাই। হ্যাঁ, 2 নম্বরে হচ্ছে র্যাম সাপ্লাই। এনে কত ভোল্টেজ প্রশ্ন করতে পারেন? ডিপেন্ডস অফ, সেটা তো র্যামের উপর ডিপেন্ড করে। সিপিইউ, ডিপেন্ডস অফ সিপিইউ। 2 নম্বরে হচ্ছে র্যাম হবে, ডিডিআর হবে। ভাই ডিপেন্ড অফ সিপিইউ নাকি র্যাম? ডিফেন্স অফ ডিডিআর, রাইট, সুন্দর। ডিডিআর, VDD-Q, র্যাম সাপ্লাই, ডিপেন্ডস অফ ডিডিআর। আচ্ছা, এরপরে 2 নম্বরে আমাদের সাপ্লাই তৈরি হবে PCS 1.05 ভোল্টেজ। 3 নম্বরে তৈরি হবে র্যাম BTT 0.75 ভোল্টেজ। আচ্ছা, 4 নম্বরে তৈরি হবে PLL 1.8। এখানে একটা জিনিস শিখার আছে, র্যামের ভোল্টেজটা তৈরি হবে র্যামের ডিডিআর এর উপরে। এখানে কোনো নির্দিষ্ট কোনো ডিডিআর লেখা নাই, কিন্তু PCS আর PLL এই দুইটা ভোল্টেজ ফিক্স থাকবে। কি ফিক্স? এটা কি মনে থাকবে? আচ্ছা, 5 নম্বরে তৈরি হবে ভাই এই 3 নম্বরের ওই র্যাম VDT 0.75 ওইটা ফিক্সড হবে না? হ্যাঁ, এটা র্যামের হাফ ভোল্টেজ। এখানে যদি র্যামের যদি তৈরি হয় 1.5 তখন হবে কি? আচ্ছা ভাই। হ্যাঁ, যদি তৈরি 1.2 তাহলে 0.65। যদি এখানে থাকে DDR4 তাহলে 0.65, আর DDR3 থাকলে কি হবে? 0.75। হ্যাঁ, আচ্ছা, র্যাম BTT। PLL 1.8 ফিক্স। এরপরে হচ্ছে কি VCCSA। না, এখানে VCCSA আসবে না। PLL এর পরে হচ্ছে CPU BTT। আচ্ছা, এখানে একটা কথা আছে, যেহেতু আমরা 81 লিখে ফেলছি, তাহলে আমরা এই CPU BCCSA দিয়ে দেই। যদি থাকে চেক করবেন, না থাকলে করবেন না। ক্লিয়ার? এটা 0.09 অথবা 0.09 অথবা 0.8 ভোল্টেজ থাকবে, এর মধ্যে থাকবে, মানে 1 ভোল্টের কাছাকাছি। 0.8 থেকে মানে 1 ভোল্টের কাছাকাছি BCCSA থাকবে। 6 নম্বরে হচ্ছে CPU
বিটিটি 1 ভোল্ট। 7 নাম্বারে হচ্ছে সিপিইউ কোর কত থাকবে? ডিপেন্ডস অফ সিপিইউ। 8 নাম্বারে জি কোর কত থাকবে? এটাও কি ডিপেন্ডস অফ সিপিইউ। ঠিক আছে, এই হচ্ছে G41 থেকে 81 আফটার পাওয়ার অন সাপ্লাই, মানে পাওয়ার অন হওয়ার পর যে সাপ্লাইগুলো তৈরি হবে, এগুলি তৈরি হলে বোর্ডে ডিসপ্লে চলে আসবে। তাহলে আমাদের রিস্টার্ট কেন হয়? যে আমাদের প্রশ্ন ছিল না কি, আমাদের একটা কথা ছিল না যে রিস্টার্ট কেন হয়? রিস্টার্ট হয় একমাত্র এখান থেকে যে কোনো একটা সাপ্লাই কি হয়, মিসিং থাকে। যখন পাওয়ারটা অন হয়, কথা খুব মনোযোগ সহকারে, পাওয়ার অন হইছে, অন, এখানে মনে করেন যে র্যাম তৈরি হয়েছে, পিসিএস তৈরি হয়েছে, র্যাম বিডিটি তৈরি হয়েছে, পিএলএল তৈরি হয়েছে না, পিএলএল 0 ভোল্টেজ, সে কি করে আবার অফ হয়ে যায়, কি করে অফ হয়, অফ হয়, অফ হয়, অফ হয়ে কি করে সে আবার অন হয়, আবার অন হয়, অন হয়ে সে কি করে ট্রাই করে যে পিএলএল ভোল্টেজটা তৈরি হতে পারতেছে কিনা। যদি তৈরি করতে পারে তাহলে সে কি পরে যায় বিসিসি এসে যায়, অনেকে আটকাইলে আবার যদি আটকে যায় তাহলে আবার অফ হয়, অফ হয়, অফ হয়ে কি করে আবার সে ট্রাই করে অন হওয়ার জন্য। এখন কি কিছু মাথায় ঢুকছে যে কেন রিস্টার্ট হয়? সোজা হিসাব, এর মধ্যে এই নয়েজ কার আসতেছে? কে এটা? এই শাকিল, তোমার কাছ থেকে নয়েজ আসতেছে তো? ওকে ভাইয়া, অফ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাইক মিউট করো, হ্যাঁ মাইক করো, যখন কথা বলবে ডাক দিব তখন মাইক অন করবা। হ্যাঁ সুন্দর, সবাই মাইক মিউট হয়েছে। তাইলে এখানে যে থিওরিটা, যে এখান থেকে কোনো একটা সাপ্লাই যদি কি মিসিং থাকে, তাইলে কি পিসি অন হওয়ার পর কি অফ হয়ে যাবে, কি হবে? যে কোনো একটা সাপ্লাই যদি মিসিং থাকে তাহলে অন হবে, এখানে একটা কোনো সাপ্লাই মিসিং থাকলে কি হবে? অফ হয়ে যাবে, অফ হয়ে যাবে। আবার সে কী করবে? অন হবে, অন হয়ে যদি সাপ্লাইটা সে তৈরি করতে না পারে আবার অফ হয়ে যাবে। এটার নাম কি? রিস্টার্ট প্রবলেম। গুড, রিস্টার্ট প্রবলেম। তাহলে কি রিস্টার্ট প্রবলেমটা কি মাথায় ঢুকছে সবার? আর এই জন্যই তোমাদেরকে বলা হয়েছে যে স্টেপ বাই স্টেপ চেক দিবা, র্যামের কোয়েল চেক দিবা। র্যাম বলেছে 1.5 এসে চলে গেছে, যাক সমস্যা নাই, 1.5 তো মাল্টিমিটারে দেখছি নাকি, পাওয়ারটা অন হয়েছে যে কয়েক সেকেন্ড, 2 সেকেন্ড, আবার অফ হয়ে গেছে, আবার অন হয়েছে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ড, কিন্তু আমার 1.5 তো মাল্টিমিটারে দেখছি, তার মানে র্যাম সেকশন ওকে। পিসিএস 1.05 তৈরি হয়েছে, আমি দেখছি মাল্টিমিটারে, তাহলে আমার এই সেকশনের সমস্যা নাই। 0.75 তৈরি হয়েছে, সমস্যা নাই। 1.8 তৈরি হয়েছে, সমস্যা নাই। এভাবে দেখবা, মাল্টিমিটার ধরে ধরে পাওয়ারটা ট্রিগার দিবা। আর তো ট্রিগার তো দেওয়া লাগবে না, কারণ তো অন অফ তো হচ্ছেই, খালি একটা প্রুফ গ্রাউন্ডে রেখে, যে কোনো একটা প্রুফ গ্রাউন্ডে রেখে আর ওই প্রুফটা দিয়ে টাচ করবা যে ভোল্টেজটা মাল্টিমিটারে বাড়ি দেয় কিনা, তৈরি হয় কিনা। এটা হচ্ছে টেকনিক। এভাবে 1 থেকে 8টা পর্যন্ত ভোল্টেজ চেক দিয়ে আসবা। হাবিব ভাই কালকে এই কাজটা করবেন আপনি। এখন কি মাথায় ঢুকছে হাবিব ভাইয়ের? হ্যাঁ ভাই, মাথায় ঢুকছে, খুব ভালোভাবে ঢুকছে। আলহামদুলিল্লাহ বলেন। এই হাবিব ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, ভালো করে ঢুকছে বলে। আচ্ছা, এই সময় আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন ভাই, আপনি 7 নাম্বার এবং 8 নাম্বার লিখছেন ডিপেন্ডস অফ সিপিইউ। এখন কোন সিপিইউ কেমন হবে একটু আইডিয়া দিতেন, ভোল্টেজটা কোন সিপিইউ কেমন হতে পারে? আচ্ছা, এখানে আমরা দেখছি যে G41 বেশিরভাগ পাইছি 1.2 বা 1.5ও পাইছি, 1.3ও পাইছি, ডিপেন্ডস অফ সিপিইউ। H61 1.1 পাই বেশিরভাগ, 1.2ও পাই।
H81। তো যখন কোনো বুট ওকে হয় বা আপনাদের কাছে কোনো বুট আসে, মাল্টিমিটারটা হাতে নিয়ে একটা রানিং সিপিইউর মধ্যে দেখে ফেলবেন, সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। 61-এ কত, 81-এ কোর ভোল্টেজ কত, 110-এর কোর ভোল্টেজ কত, 410-এর কোর ভোল্টেজ কত, মাথায় ঢুকছে কিছু? ফাইন, উত্তর পাইছেন প্রশ্নের? থ্যাংক ইউ। আচ্ছা, এবার আর কি আছে আমাদের মধ্যে? প্রশ্ন করার মতো কেউ আছে? সাহস আছে কারোর বুকে? সাহস আছে? ভাই 81 বাদে অন্য কোনো মাদারবোর্ড হয়েছে তখন এটা কিভাবে কি করব? 81 বাদে অন্য কোনো মাদারবোর্ড, এই যে আমরা এবার কথা বলছি G41 টু H81। এবার আমরা যাব নিচে। 81 এর পরে আমাদের কি 110 H110, 6 gen টু 12 gen, H110 6 gen টু 12 gen মানে 610 H610। এটা আমাদের কি 110 থেকে 610 পর্যন্ত সিকোয়েন্স হচ্ছে কি অ্যাডভান্স লেভেল রিকোয়ারমেন্ট অফ নো ডিসপ্লে। র্যাম ভোল্টেজ তৈরি হবে, এখানে আগে তৈরি হবে BBB 2.5, আচ্ছা এই BBB 2.5 তৈরি হবে স্টার্ট ফ্রম 6 gen। এটার যে পাওয়ার গুড, এই পাওয়ার গুড গিয়ে র্যাম আইসি রে কি করবে, এনাবেল দিবে। তাহলে আমরা ধরতে পারি নাম্বার 1 এটা তৈরি হবে আগে সিকোয়েন্স মোতাবেক। নাম্বার 2 র্যাম তৈরি হবে, র্যাম ভোল্টেজ এটা যদি ভালো থাকে। নাম্বার 3 এটা কেটে দিই, আজকের এই পিডিএফটা একদম গুছাই দিলাম। হ্যাঁ আচ্ছা, পিসিএস র্যাম, পিসিএস PLL, এরপরে তৈরি হবে কি এখানে র্যাম বিটিটি, র্যাম বিটিটি, তারপরে PLL। ও আচ্ছা, এখানে PLL র্যাম বিটিটি কাছাকাছি, দুটো একসাথে হবে পিসিএস PLL। BCC IO, BCC IO তৈরি হবে, BCC ST তৈরি হবে, BCC GT তৈরি হবে, CPU বিটিটি তৈরি হবে, CPU কোর তৈরি হবে, GFX কোর তৈরি হবে। তবে এখানে ডিজাইনের উপরে ডিপেন্ড করবে। আমরা একটা থিওরি লিখছি এখানে, এই এক থেকে আমি নাম্বারিং করে দিচ্ছি, 1 2 3 হবে এখানে না ভাই, দুইবার হইছে ভাই, 4। আচ্ছা 2 বার হয়েছে না, কই 1 2 3 4 5 আপনি রিমুভ করছেন ভাই। আচ্ছা 5 6 7 8 9 10 11। তাহলে এই 11টা সিগন্যাল তৈরি হইতে পারে। এবার কোনো কোনো সময় BCC ST, BCC GT নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, ডিপেন্ডস অফ কি ডায়াগ্রাম। ডায়াগ্রামে যদি আমরা দেখি আমাদের সেকশনগুলো আমরা স্পষ্ট বুঝতে পারবো। আবার আমরা যদি বোর্ডে যাই, মাদারবোর্ডে যাই, এই মাদারবোর্ডের মধ্যে স্পষ্ট দেখলে বুঝতে পারবো, কারণ আমাদের র্যামের কয়েল থাকবে, PCS থাকবে, PLL থাকবে, BCS থাকবে, CPU বিটিটি থাকবে, CPU কোর থাকবে, GFX কোর থাকবে। ঠিক আছে, তাই বুট দেখে আমাদের আইডিয়া করতে হবে। PLL BCC এসে এগুলো যদি পূর্ণরূপগুলো একটু আমরা জানতে পারতাম তাহলে আমাদের একটু মনে রাখার সুবিধা হতো। আচ্ছা, PLL একটা সিগন্যাল নেম, PLL প্রসেসর একটা সিগন্যাল, এটা নাম দিছে PLL। এই সিগন্যালের ভোল্টেজ তৈরি হয়ে CPU তে আসবে। BCC SA এটা একটা সিগন্যাল নেম, এটাও সিপিউর ভোল্টেজ। এই দুইটা সিগন্যাল সিপিইউতে আসলেই কি সিপিইউ অ্যাক্টিভ হয়। কি জন্য অ্যাক্টিভ হয়? কোর ভোল্টেজ তৈরি করার জন্য। ঠিক আছে, এখন আপনি মনে রাখবেন যে PLL আর BCCSA হচ্ছে সিপিইউর সাপ্লাই। ক্লিয়ার? ভাই বলেন।
বলতে যে কি ভাই, আমরা তো নতুন ওইসে যাইয়া ওই যে আপনি যে এই যে মাদারবোর্ডটা দিয়ে যে আপনি যে দেখাচ্ছেন না, আমরা তো ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। আপনি যে ওই যে গিগাবাইটের যে একটা মাদারবোর্ড দিয়ে আপনি ক্লিয়ার ছবি দিয়ে যে একটা বুঝান না, ওইটা যদি একটু বুঝতেন তাহলে আমরা একটু জিনিসটা ওই চিনে একটু বুঝতে পারতাম যে এইটা বা এইটার এইটা কইতেছে। ওই আপনি যেটা সচরাচর যেটা দিয়ে দেখান। আচ্ছা ভাইয়া বলতে চাচ্ছিলাম আমার ওই বোর্ডটা দিয়ে কি একটু দেখানো যাবে? ওই বোর্ডটা কোথায়? আপনার বোর্ডের ছবি দেন। আপনাকে আচ্ছা, ছবি দেওয়া ভাই এএমডি প্রসেসরের ক্ষেত্রে কি সেম মেথড নাকি এটা অন্যরকম হতে পারে? এমডি জায়গাগুলো সেম, যে লোকেশনগুলো সেমই থাকে, একটু এদিক সেদিক থাকে, একটু এদিক সেদিক, কিন্তু ওই জায়গাগুলো থাকে, আর তো জায়গা নাই রাখার মতো বোর্ডের যে ডিজাইন। আচ্ছা আমরা এখন আরেকটা বোর্ড দেখতেছি, ওইটা একটু দেখি আমরা। এক একটা বোর্ডে একটু ডিফারেন্ট থাকে, কিন্তু লজিক শিখে ফেলতে হবে। এটা কার বোর্ড? গিগাবাইট। কত বোর্ড এটা? 400। এই যে আমি বলে দিচ্ছি, সুন্দর করে দেখো সবাই, হ্যাঁ দেখো, এটা হচ্ছে র্যামের কয়েল, এটা হচ্ছে বিবিবি 2.5, এটা হচ্ছে পিসিএস এর কয়েল, এটা হচ্ছে বিসিসি আইও, এটা হচ্ছে র্যাম বিডিটি মেবি, এটা হচ্ছে পিএলএল, এটা বিসিসি এসএ, এটা পিএলএল, এটা বিসিসি এসএ, অথবা এটা বিসিসি এসটি, এটা বিসিসি আইও, যে কোনো একটা হবে। ডায়াগ্রাম টুকলে বলতে পারবো আমি এখনই। এটা কত? মাদারবোর্ডটার মডেল কত? B460। দেখো এটা কি? দেখো বিডিডি কিউ, এই কয়েলটাতে বলছিলাম, মনে আছে? এই কয়েলটা কি বলছিলাম? র্যাম বলছিলাম না এই কয়েলটা? এটা কি? বিডিডি কিউ মানে র্যাম। এরপর বলছিলাম যে এখানে একটা কয়েল আছে, এই যে এটা হচ্ছে বিবিবি 2.5, ঠিক আছে, মিলছে? এরপরে একটা কয়েল আছে পিসিএস এর, এখানে একটা কয়েল আছে পিসিএস এর, একটু দেখছিলাম আমরা। কয়েলটা কোথায়? কয়েলটা এই যে এনপিএল, এটা হচ্ছে পিসিএস। এই দেখো 1.05, দেখছো পিসিএস? তাহলে টানা যে তিনটা কয়েল, এই কয়েলটা র্যাম, এই কয়েলটা বিবিবি 2.5, এই কয়েলটা পিসিএস। পাইছো? বুঝতে পাইছো? সাউন্ড বুঝছেন? জি ভাইয়া, জি। আচ্ছা এবার আসি আমরা এখানে, কোথায় আসি? বুটবিওতে এখানে আসি। এখানে এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, এটি শিখি। এখানে আসলাম, বিডিডি কিউ একটা মোসফেট দেখতে পাচ্ছি, এটা ক্লিক দেই, 1 নাম্বার পিনে ক্লিক দেই, বিডিডি কিউ। আর এখানে কি? বিসিসি আইও, তার মানে এটা হচ্ছে বিসিসি আইও। কোনটা? এই যে 6 নাম্বারে বিসিসি আইও, এই মোসফেট বিসিসি আইও। এখানে ক্লিক দাও 1 নাম্বারে, বিডিডি কিউ আর বিসিসি এসএ, তার মানে র্যামের যে ভোল্টেজটা এসে ঢুকবে, র্যামের 1.5 ঢুকবে মোসফেটে, আর আউট করবে কি 0.9, এটা বিসিসি এসএ। তাহলে এই মোসফেটটা কি? দেখি তো এই মোসফেটটা কি? এটা একটা রেগুলেটর, এটা হলো বিসিসি এসটি, দেখছো এই যে বিসিসি এসটি লেখা, ক্লিয়ার? আচ্ছা এরপরে এটা একটা আইসি, এটা কন্ট্রোল করছে, শেষ। তাহলে এখানের তিনটা শেষ,
এখানে আমরা পাইছি কি বিসিসি আইও, বিসিসি এসএ, বিসিসি এসটি। এবার এখানে আসো, এইটা এটা 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 কি, এটা কি বুট ভিউতে যাই, এনে ক্লিক করো, কয়েলে ক্লিক করো, কি লেখলা বিকুর মানে বিসিসি কুর। তাহলে বিকুর কয়টা দেখো সব মার্ক হয়ে গেছে। বিকুর কয়টা, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিকুর। বিকুর কয়টা, ভাই 1টা 2টা 3টা 4টা। তা বাকি আছে কি এটা আর এটা, এই দুটা কি যাই বুট ভিউতে, এখানে ক্লিক করো, কয়েলে ক্লিক করো, DL1 বিসিসি জিটি মানে গ্রাফিক্স কোর। তাহলে কয়টা, 2টা। তাহলে এই মাদারবোর্ডের সমস্ত হিস্টোরি আমাদেরকে চেনা হয়ে গেছে। এই দুটো হলো গ্রাফিক্স কোর। আশা করি যদি ব্রেনি হয়ে থাকেন তাহলে আমার এই পুরো মাদারবোর্ডটা এখন বোঝানো শেষ। আপনি এভাবে প্রত্যেকটা মাদারবোর্ডে ডায়াগ্রাম বুট ভিউ দেখে দেখে ওখানে ক্লিক করে করে আপনি আপনার সেকশনটা চিনে নিতে পারবেন। র্যাম বিপিপি 2.5 পিসিএস, বিসিসি আইও, বিসিসি এসটি এসএ, বিসিসি এসটি, সিপিইউ কোর, সিপিইউ কোর, সিপিইউ কোর, সিপিইউ কোর, জিএফএক্স কোর। ক্লিয়ার? তাহলে কয়টা হইলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আমি লিখছি কয়টা এখানে, 11টা লিখছি। সিপিইউ বিটিটি 9 10 11 মানে থাকতে পারে, এগুলি থাকতে পারে। র্যাম বিটিটি আমি বলি নাই, র্যাম বিটিটি মেবি এই আইসিটা হইতে পারে। র্যাম বিটিটি 5 ভোল্ট ঢুকবে, 1 নাম্বার আউটপুট 1.5 সরি 1.2, 2 নাম্বার গ্রাউন্ড, 3 নাম্বারে 0.76 হইতে পারে। এই হচ্ছে সিস্টেম। সাউন্ড ভাই বুঝতে পারছেন? জি ঠিক আছে, এভাবে ভোল্টেজ মাপ দিবেন কার কাছে কত ভোল্টেজ আছে। কি রিস্টার্ট প্রবলেম নাকি নো পাওয়ার? রিস্টার্ট নো পাওয়ার তো আমি ভাবছিলাম যে আপনার এটা হয়ে যাবে, তো এটা হয়ে যাবে, এই বুট হবে ইনশাআল্লাহ। রিস্টার্ট প্রবলেম এই বুট ইনশাআল্লাহ দৌড়ে হবে। এটার মেবি কোনো মসফেট প্রোটেকশন মসফেট শর্ট আছে এগুলির মধ্যে। এখানে দেখেন কোন ভোল্টেজ তৈরি হয় না। এখানে ধরবেন মাল্টিমিটার, ধরবেন এই প্রুফে ধরবেন 1.2 আসবে, এখানে আউট করবে 0.9 করে কিনা। এখানে ধরবেন একটা ভোল্টেজ আসবে, এখানে আউট করবে 1 ভোল্ট করে কিনা জানাবেন। যদি এটা নাও করে তাহলে প্রবলেম এনেই থাকবে। এখানে গেটে ক্লিক দিবেন, আপনি আপনার দেখাই দিয়ে দাঁড়ান 1 মিনিট। এই যে এআইসিটা এই যে DCU1 এআইসিটার আপনি 1 নম্বরে ক্লিক করে এইটা বিসিসি এসএ এনাবেল এটা উঠাবেন। এইটা এই দেখেন DCQ2 এটাকে রিমুভ করবেন কালকে। বুড়ে দেখাই দিমু কোনটা, বুড়ে দেখাই দিমু। জি জি এআইসিটার 3 নাম্বার পিনে ধরবেন বিপ মোডে মাল্টিমিটার। কি করবেন, হ্যাঁ 3 নাম্বার পিনে বিপ মোডে রাখবো, রেখে এআইসিটা এইটার 3 নাম্বার পিনে ধরে এনে টাচ করবেন, এগুলোর সাথে টাচ করবেন, এনে টাচ করবেন, এনে টাচ করবেন, এনে টাচ করবেন, এনে টাচ করবেন, এখানে টাচ করবেন, এখানে টাচ করবেন, এখানে টাচ করবেন। কার লগে দেখবেন বিপ করে ওটাকে উঠে ফেলাই দিবেন। ঠিক আছে, গেল এইটা 3 নাম্বার পিনে। আরেকটা দেখবেন 5 নাম্বার পিনে বিসিসি আইও এনাবেল। এই আইসি 2টা মসফেটের
গেট করছে। এরপরে এইটা দেখবেন এই যে DDQ2 এটা খুলে ফেলা দিবেন। 5 নাম্বার পিনে দেখবেন কালোকে বিপ করে, অর্থাৎ 3 নাম্বার পিন দেখবেন এই মোসফেট কালোকে বিপ করে, আর 5 নাম্বার পিনটা দেখবেন কালোকে বিপ করে, এটি খুলে ফেলাই দিবেন। এরপর আমাদের রেজাল্ট জানায়েন। ওকে ইনশাআল্লাহ ঠিক আছে। ওকে মারুফ তো এটা পারতো, মারুফ হলে তো ইজি পারতো এটা। এই বুট নালে মারুফের কাছে পাঠাই দেন, মারুফ ঠিক করে দিবে ইনশাল্লাহ। পারবে না মারুফ? ঠিক আছে, অনেক ক্লান্ত লাগতেছে ভাই। কিছুক্ষণ আগে যে একটা নোট করছিলাম, এই নোটগুলো নষ্ট করে দিলেন ভাই আসলে। হ্যাঁ কয়েকটা নোট করছিলাম আপনার সাথে ক্লাস করতে করতে, নোটগুলো নষ্ট করে দিয়েছিলাম। কেন কেন? আনসার পেয়ে গেছি ভাই। আনসার পেয়ে গেছেন? ওই এটাই ছিল ভাই, বিসিসি আছে এবং সিপিইউ বিডিপি দুটো সমস্যা ছিল, দুর্বলতা ছিল আর কি ভাই। ভাই এই যে নোটটা একটু হোয়াটসঅ্যাপে একটু গ্রুপে দিবেন ভাই। এত কষ্ট করছি কার জন্য? দেওয়ার জন্যই তো। G41 to 81 আফটার পাওয়ার অন সাপ্লাই গেল, এটা 8টা পর্যন্ত। 6 Gen 2 কে ভাই এইটার একটু আলাদা পেজে নিয়ে করা যায় না? করতেছি, এই জন্য নিছি। ওফ রে, এক নো পাওয়া শিখলাম কত দাবর সুপার খাইয়া, এই আবার এই ভিসি কি উমি এই কয়দিনে বসে কি কবে কিটা ওইখানে অ্যান্সার চলে আসবে, ওই ফেস্টিভ্যালের সামনে অ্যান্সার চলে আসবে। হয়েছে হয়েছে তো হয়েছে। কন্ট্রোল এস, এটা পিডিএফ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই কইলাম আমার কষ্টের কথা কইলাম যে এটা হইছে ভাই এই দেখ নো পাওয়া শিখলাম কত দাবর সুপার খাইয়া, আর এই বিকিউ মিকিউ এই কয়দিন এসে কি কবে কিটা। প্রথমে একটা বুদ্ধি শিখাই দিই, প্রথমে এই সিরিয়ালটি মুখস্থ করেন, কার পরে কি তৈরি হয় এটির পড়া নিব আমি। নাম ডাকবো, নাম ডেকে ডেকে বলবো, বলেন তো 41 থেকে 80 এর মধ্যে কী কী ভোল্টেজ তৈরি হয় আপনাকে বলতে হবে নাম্বারিং কইরা। নাম্বার 1 BDDQ র্যাম ভোল্টেজ, নাম্বার 2 PCS ভোল্টেজ, নাম্বার 3 র্যাম BTT, নাম্বার 4 PLL, নাম্বার 5 BCCSA, এগুলো আপনাকে বলতে হবে। না বলতে পারলে আপনাকে সামনের ক্লাসে আগাবো না, এটি মুখস্থ করবেন আগে। এরপরে হচ্ছে কোথায় থাকে মাদারবোর্ডের, কোথায় এটি শেখাবো, এরপরে গিয়ে সেটা মাথায় ঢুকবে। হ্যাঁ ক্লিয়ার? আচ্ছা ভাই, এটা কি মূল কনসেপ্ট হলো বিসিসি আইওতে দিয়ে যেটা শর্ট পাবো ওটা উঠায় ফেলবো? হ্যাঁ হ্যাঁ সমস্যা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূল কনসেপ্ট হলো কি, বুঝলাম। এই যে আইও, এই যে আইসি, এই আইসি গুলো এই ডেস্কটপের মাদারবোর্ডে এবং ল্যাপটপের মাদারবোর্ডে এই আইসি গুলোর এনাবেলটা আসে আইও থেকে। তো এনাবেলটা আসার পথে কিছু প্রোটেকশন ইউজ করে, ওই প্রোটেকশন মসফেটগুলো খুলে দিলেই বোর্ড দাঁড়ায় যায়, বুঝছেন? যেটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে পাইছি, এটা আপনার সাথে শেয়ার করলাম। মূল কনসেপ্ট এটাই আমি বুঝলাম। তাহলে এই যেমন মনে করেন যে যদি এই আইসির সাথে কানেক্টেড হয়েছে কি এই আইসিটা তৈরি করছে কি বিসিসিএস এর এনাবেল দিছে আর বিসিসি আইওর এনাবেল দিছে। তো এই দুইটা এনাবেলের মধ্যে যেই মসফেটটি সিলেক্ট হবে ওই মসফেটটি উঠে ফেলাই দিবেন। যে কোনো মাদারবোর্ড, শুধু এইটা না, যে কোনো মাদারবোর্ডের যে আইসি ওই বুট ভিউতে গিয়ে ওই আইসির এনাবেল পিনে ক্লিক দিবেন। এনাবেল পিনে ক্লিক দিয়ে দেখবেন কার লগে কার কানেক্টেড আছে। আমাদের সাথে কে আছে? পরে আবার ওইটা লাগাইতে হয় না ভাই? না না লাগালেও চলবে, সমস্যা নেই। ওকে শাকিল, মাথায় কিছু ঢুকছে? আচ্ছা ভাই, আমি অন্য মাদারবোর্ড থেকে ওগুলা লাগাই, তাহলে কি সাপোর্ট করবে? আরে ভাই এগুলো লাগান লাগে না, প্রোটেকশন খুলে ফেলা দিলে লাগাইতে হয় না। আর লাগাইলে একটা লাগাই দিবা সেম মাদারবোর্ড থেকে, এন চ্যানেল মসফেট হয়ে যাবে, শেষ। মারুফ বলো। কি হ্যালো, আর কার প্রশ্ন আছে কোনো? আচ্ছা
একটা হলো যে আমি একটা জিনিস বুঝতেছি না, বোর্ড ভিউ বুঝছি কিন্তু এরপর একটা পিডিএফ এর মধ্যে কিভাবে কি করে ওটা বুঝলাম না। আচ্ছা, ওটার ক্লাস তো এখন আসে নাই। হ্যাঁ, ক্লাসটা আসুক, ক্লাসটা আসলে তুমি তো এখন বেসিক করতেছো, তোমার নো পাওয়ার আসছে, নো পাওয়ারের যে থিওরি দিছি ওগুলো মুখস্থ করছো? ওটা বুঝছি, ওটা বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো। নো পাওয়ারটা ট্রেসিং করে আমাকে দেখাইতে হবে, দেখাইলে তোমারে আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এই ক্লাসটা কিন্তু সুন্দর একটা ক্লাস দিছি আজকে, যে ক্লাসটা তোমরা একদম মুখস্থ করতে পারলে রিস্টার্ট আর নো ডিসপ্লে তোমাদের ঝামেলা হবে না। নো পাওয়ার যেটা আমি যেটুকু বুঝছি, এরা শর্ট চেক দিতে হয়, দেন RTX 24 পরে 8 পিনের ভোল্টেজ, দেন দিস RTS এর নামটাই তো মাঝে মাঝে ভুলে যাই, ATX ওগুলো মূল কথা চেক দিতে হয়। হ্যাঁ, ওগুলো সব চেক দিতে হয়, পরে আইও পর PCI যে ভোল্টেজ গুলো এগুলা চেক দিতে হয় সব। হ্যাঁ ভাই দোকানে একটা সমস্যায় পড়ছি ভাই। কি হইছে? দোকানের সমস্যাটা হইছে কি, যখন ওই কোনো সার্ভিসিং জানতাম না আপনাদের আসার আগে, তখন সবাই মাদারবোর্ড লইয়ে আসতো, এই ডেস্কটপের মাদারবোর্ড নিয়ে আসতো, ভাই সার্ভিসিং করা যাবে না? ভাই যাবে না। এখন দেখা যায় যে একটু মাদারবোর্ড ধরেন একটা দুইটা ধরে রাখো তো কইতে পারবো যে ভাই এটা তোমার এই এই সমস্যা হয়েছে। এখন আসে কি কয় ল্যাপটপ লইয়া, কোন দিক কেমন লাগে। আচ্ছা, ল্যাপটপে দ্রুত আগে যাবেন, আগে ইয়া করেন, এই সিমুস্টি এই মুখস্থ করেন। ভাই আমি যে মানে ল্যাপটপে যে যাওয়ার জন্য যে আমি ব্যতিব্যস্ত তা না, কিন্তু হইছে কি এখন ধরেন আমি কই দিতেছি ভাই ল্যাপটপে সার্ভিসিং হয় না, এই কাস্টমার গুলারে আবার কেমনে পাবো হাতে, সেই কথা আমি কইতেছি। একটু ধৈর্য ধরেন, আল্লাহ আমি ল্যাপটপ কাজ করতে পারবো, সব ব্যবস্থা আল্লাহ করে দিবে। পিডিএফটা দিয়ে দিচ্ছি, সবাই নোট নিয়ে নেন। হ্যাঁ ওকে ভাই। আর কার কি প্রশ্ন আছে? আমি কিন্তু খাবার খাই নাই রাতের। করো করো, প্রশ্ন করো। আচ্ছা ভাই, আমি একটা প্রশ্ন করি ভাই, এটা হচ্ছে কি, ও ভাই এই যে আপনি যেমন এই নো পাওয়ার সিকোয়েন্সটা যেমন একটু ছবির মতন করে করে দেখাইছেন, এইটার কি কোনো এইরকম কোনো অপশন আছে ভাই? আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দিব না, একটু বোঝার জন্য, সমস্যা নেই। ওকে ওকে ভাই। ওকে, বেশি আবার সুবিধা করে দিলে তো সমস্যা, তখন আপনি লজিক মাথায় খাবেন না ভাই। হইছে আমি তো হইছে তো ভাই, এটা দেখা যায় একদম টোটালি একটা বকলম একটা স্টুডেন্ট ভাই। এই কথা শিখছেন মাশাআল্লাহ। তারপরে যে আপনার এই যেডুক এই দাবর সুপার খাইয়ে যেডুক শিখছি ভাই, সেডুক আমি নিজের দ্বারে মনে করি আমি আপনার জন্যই শিখতে পারছি ভাই। থ্যাংক ইউ। নইলে আমার দাদা এই পিসিএ সিয়াম, আমার দাদি ওই ATX 24 পিন। আচ্ছা, এই যে রঞ্জন আমাদের নিউ স্টুডেন্ট, সে আসার পরে এই পর্যন্ত একটা প্রশ্ন করে নাই, সে একদম শুনতেছে। রঞ্জন ভাই, আপনি কি ওই বুট চেক করার মতো ইনস্ট্রুমেন্ট নিছেন, মাদারবোর্ড নিয়ে চেক করার মতো? রঞ্জন ভাই ঘুমাই গেল নাকি? মানে ক্লাসে বসে ঘুমাই গেল নাকি? না ভাই, আরে সজাগ আছে দি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনি যাক না ভাই, আমি ওই যে কিছু বলতেছি না, কারণ আমি তো এখনো নামগুলো পুরো ভালোভাবে জানি না, এইজন্য কিছুটা মানে আয়ত্তে আসতেছে। আচ্ছা, আর আপনাকে মানে শুধু মাদারবোর্ডটা কিনছি, আর আচ্ছা, ওই মাল হচ্ছে আপনার হচ্ছে ওই যে পাওয়ার সাপ্লাই আর ইয়াটা এখনো কিনি নাই, তো আপনার মধ্যে আর কি কিনবো। আপনার পড়া দিছিলাম কি, এটা পড়া দিছিলাম আপনাকে ইন্ট্রোডাকশন অফ মাদারবোর্ড, মনে আছে আপনার? এটা পড়া দিছিলাম, এটা শিখছেন? হ্যাঁ ওগুলা কিছু সময় পড়বো, যেহেতু ফোনে চার্জ নাই, 1% চার্জ তখন যেন অফ হয়ে যায়। কিছু কমপ্লিট শিখছি। আচ্ছা, তাহলে আপনাকে আরেকদিন সময় দিলাম, আপনি আগামীকালকের মধ্যে এটা শিখবেন, আমাকে পড়া দিবেন, এটা আমাকে পড়া দিবেন, এবং দিনের বেলা আমাকে ফোন দিবেন, একবার ফোন দিয়ে বলবেন যে ভাই আমি এটা পারি, আমাকে পড়াটা দিলে আপনাকে আমি সামনে আরেকটা পড়া দিব। আপনার 4টা ক্লাস হচ্ছে বেসিক। হ্যাঁ ভাই, অবশ্যই পাঠাইতে। আপনি আগামীকাল এটা পাঠিয়ে দিছি আপনারা, আপনি প্রিন্ট করে আমাকে কালকে শিখে পড়া দিবেন। এটা সবগুলো পোর্টের নাম বলবেন, HDMI,
ইউএসবি, ল্যান পোর্ট, বিজিএ পোর্ট, PS2 পোর্ট, এটা আমাদের পিসিএস, এটা আমাদের ATX24 পিন, এটা সিপিইউ স্লট, এটা আমাদের র্যাম স্লট, ঠিক আছে? ওকে। আর একটু সমস্যা হইতেছে ভাই, একটু সমস্যা হইতেছে আমার মাদারবোর্ডের সাথে মানে 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 মিল পাইতেছি না, মানে খুঁজে পাইতেছি না কিছু, মানে এইখানে তো মনে করেন যে পিকচারে আমি ওগুলা মুক্ত করছি, আর হচ্ছে আমার মাদারবোর্ডটার সাথে কিছু মানে খুঁজেই পাচ্ছি না যে এইটা মনে করেন যে হচ্ছে আপনার এই জায়গায় এইটা। আপনার মাদারবোর্ডটা ভাই আপনি হচ্ছে এই ছবি দেখেই আগে মুখস্থ করেন ভাই। আপনি আপনার মাদারবোর্ডের ছবিটা আমার দিয়ে দেন হোয়াটসঅ্যাপে, সুন্দর করে ছবিটা তুলবেন মোবাইলে, তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ। এই মারুফ, এটা কি হয়েছে মারুফ? ওকে ভাই, এটা ওকে করে ফেলছে, দেখছো? এই যে মারুফ পুরো ওকে করে ফেলছে। মারুফ অনেক কাজ চলতে পারবে মাশাআল্লাহ। মারুফ, মারুফ এটা কি হয়েছিল বলো? কেস স্টাডি দিয়ে দাও সবাইকে, কেস স্টাডি দিয়ে দাও, কি হয়েছিল? যে বেশি বুট ওকে করতে পারবে তাকে বেশি আদর করব আমি। এবার দেখো কে বেশি আদর নিতে চাও, বুট বেশি বেশি ওকে করতে হবে। সিয়াম, সিয়াম জি ভাই, জি ভাই। তুমি আর রঞ্জন, তুমি তার ফোন নাম্বারটা নিয়ে নাও, তোমরা কিন্তু নতুন, এরা কিন্তু সবাই মোটামুটি ভালো আগাই গেছে। রঞ্জন ভাইয়ের সাথে যোগাযোগ করে তুমি মোটামুটি তোমার যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো আমাকে এই সপ্তাহে শেষ করবা। যেমন আজকে শুরু হয়েছে, কালকে আরও 3টা ক্লাস আছে, আরও টানা 3টা ক্লাস। ওই টানা 3টা ক্লাসের মধ্যে নো পাওয়ার আমাকে বুঝাই দিতে হবে, এবং আজকে যে রিস্টার্ট প্রবলেম এবং নো ডিসপ্লে নিয়ে ক্লাস দিছি এগুলি মুখস্থ করতে হবে, ঠিক আছে? সেকশনগুলো। হাবিব ভাই আর কি আর সমস্যা হবে? নো ডিসপ্লে? না ভাই, আর কোনো সমস্যা নাই। এখন বোর্ড হাতে নেবেন আর ভোল্টেজ মাপবেন, যেখানে ভোল্টেজ পাবেন না ওখানে থেমে যাবেন, দাঁড়াই যাবেন, দাঁড়ায় বলবেন কেন পাইছি না, ডায়াগ্রামে ঢুকবেন, ওই আইসি রিকোয়ারমেন্ট দেখবেন, আর বুট ভিউ থাকলে ওই আইসির এনাবেলে ক্লিক দিবেন, কোন মোসফেটটা শো করে দেখবেন, ওটা ফেলাই দিবেন, বুট ওকে। জি ভাই, বুঝতে পারছি। তারপরে একটু ক্লাস রেকর্ডটা একটু আজকে একটু দিয়ে দিন, ঠিক আছে? তাহলে আমি আর একটু ভালোভাবে স্টেপ বাই স্টেপ দুইটা ভিডিও দিমু, একটা হচ্ছে কিভাবে বায়োস প্রোগ্রাম করতে হয়, এমই করতে হয়, এমই, এটা দেখবা। ওকে, বেশি বেশি ভিডিও দেখো, আমার ভিডিওগুলো দেখো, দ্রুত মাথায় ক্যাচ করবে। আচ্ছা, ওলিউল্লাহ ভাই কই আছে নাকি, না ঘুমাই গেছে? ভাই লিংক দিবেন নাকি আজকে আবার? আরো লিংক চান? মানে আপনি বলেন আরো লিংক চান? 12:30 বাজে, খাই নাই এখনো। না না ভাই, আপনি দেন তো, তার জন্য বলছি ভাই। কারণ ক্লাস তো শেষ হয়েছে, হ্যাঁ ক্লাসটা শেষ হয়েছে, ক্লাসটা রেকর্ড দিচ্ছি।